মূল গেটের সামনে রাত্রেবেলা রাত প্রায় 10টার পর আমি দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই নিরাপত্তা জোরদার করা হয়েছে যেহেতু আওয়ামী লীগ যে তারা লকডাউন দিয়েছিল সেই লকডাউনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় তারা গাছে আগুন এবং নাশকতা বৃদ্ধি করেছে যে কারণে আজকে আমরা হাইকোর্টের সামনে দেখতে পাচ্ছি প্রশাসন সেভাবে সতর্ক অবস্থানে আছে এবং আগামীকালই শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার কথা আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার কথা আছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় সমস্ত রাস্তা বিশেষ করে হাইকোর্টের সামনে দিয়ে যে রাস্তাগুলো সব বন্ধ বন্ধ করে দিয়ে পুলিশ এবং প্রশাসনের লোকজন খুব সতর্ক অবস্থায় আছেন যেহেতু পরবর্তীতে আগামীকাল আজকে রাত পার হলেই আগামীকালই হবে এই রায় মামলার রায়কে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হাইকোর্টের সামনে রাতের বেলা পর্যাপ্ত পরিমাণ প্রশাসন বিজেপি পুলিশ এবং প্রশাসনের সমস্ত লোক এখানে অবস্থান নিয়েছে যাতে করে কোনো রকম নাশকতা না ঘটায় এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি রাত্রে অনেক মিডিয়া কর্মীরাও এখানে অবস্থান নিয়েছে আছেন রায় যাতে সুন্দর হয় এবং দেশের প্রচলিত আইনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আদালতে যাতে ন্যায় বিচার হয় সাধারণ মানুষের এই প্রত্যাশা এবং আমাদের একই প্রত্যাশা আমরাও আশা করি আগামীকাল অন্তত একটি সঠিক রায় হবে এবং সঠিক রায় দেশবাসী জানতে পারবে বিশ্ববাসী জানতে পারবে আসলে এই হাসিনার রায় আগামীকালই হবে সে কারণে আজকে প্রশাসনের বলয়ে এইভাবে হাইকোর্ট ঢাকা এবং প্রশাসনের বলয়ে রাজধানী ঢাকা বলা যায় মোটামুটি একটি অবস্থানে আছে তারা সতর্ক অবস্থানে কোনো রকম যাতে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে হাইকোর্টের সামনে থেকে রাত 10টার পরে আমি খন্দকার মাসুদুজ্জামান এখানে রাত্রের জন্য শেষ করলাম আবার আগামীকাল আমরা যা ঘটে সেটা প্রচার করব।